কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর তাকবীর ধ্বনি দেওয়া, লিল্লাহি তাকবীর, আর যেন লিল্লাহি তাকবীর। সুতরাং এই কালিমা যদি আমরা যখনই দেই, আমাদের মনের স্পিড বাড়ে কিনা? প্রত্যেকের লোমকূপ গুলো দাঁড়িয়ে গেছে কিনা বলেন? গৌর গোবিন্দের তক্তকে তসতস করে দিয়েছিল শাহজালাল, শাহপরাণ, তাদের একটি মাত্র ধ্বনির মাধ্যমে। আর সেই ধ্বনিটি ছিল আল্লাহু আকবারের ধ্বনি। এক হাতে তরবারি, এক হাতে কোরআন হাতে নিয়ে একটি মাত্র গর্জনে, একটি মাত্র তর্জনীর মাধ্যমে শাহজালালের তক্ত তসতস হয়ে গিয়েছিল। আজ পৃথিবীর যত দুষ্ট লোক আছে, ইসলাম বিদ্বেষী আছে, ইসলামকে পরাজিত করতে চায়, ইসলামকে দুনিয়া থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহু আকবারের ধ্বনি এত পাওয়ারফুল, এত বড় মারণাস্ত্র যে আল্লাহু আকবার ধ্বনি দিলে তারা প্রকম্পিত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। থামুন, আমাকে কথা বলতে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, বলুন, আপনি বলুন, আমরের সিগা। ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মুসলমানদের রাসূল নই, আমি শুধু হিন্দু, আমি শুধু মুসলমানদের রাসূল নই, মুসলমানদের নবী নই, আমি হিন্দুদেরও রাসূল, বৌদ্ধদেরও রাসূল, খ্রিস্টানেরও রাসূল, বাহাই ধর্মের অনুসারীদেরও রাসূল। আমি গোটা পৃথিবীর যত মানুষ আছে সবার কাছে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি। তিনি যা কিছু বলেছেন সব কিছু কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে আমার সাথে জোরে জোরে সাক্ষ্য দিতে হবে। এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল যা বলেছেন একটি কথাও নিজে বানানো কথা নয়, একটি কথাও নিজের মনের প্রবৃত্তির কথা নয়। আমার মনে চেয়েছে একটি কথা বলে দিলাম, নিজের মন মতো করে বলে দিলাম, এমন নয়, বরং বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছেন সব কথা আল্লাহর ওহীর জ্ঞানের কথা। ঠিক কি না? রাসূল যা বলেছেন সবই ওহী। রাসূল যা করেছেন প্রতিটি কথা মানুষের কাছে প্রকাশমান। পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি বলেছে যে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মানুষের কাছে প্রচার করো। বরং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দ্বীনের করা কাজগুলো প্রকাশ্য দিবালোকে যা করেছি তাও তোমরা মানুষের সামনে প্রকাশ করো, রাত্রিতে যা করেছি তাও তোমরা মানুষের কাছে খুলে খুলে উন্মোচন করো। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যা বলেছি প্রত্যেকটি কথাকে তোমরা মানুষের কাছে প্রচার করে দাও। এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কোন পয়গম্বর আলাইহিস সালাম এই পৃথিবীতে আসে নাই
যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা মানুষের কাছে প্রকাশমান হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা রেকর্ড করে রাখা হয়েছে, কোড আনকোড করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কথাগুলো মানুষের সামনে খুলে খুলে বর্ণনা হয়েছে, ঠিক কি না? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কথা বানিয়ে বলতেন না, কোনো কথা বানিয়ে বলার মতো কোনো সুযোগও রাসূলুল্লাহর ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। সূরা মাআরিজের 44 থেকে 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি আমার রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি কথাও বানিয়ে বলেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরব। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, এরপরেও যদি সে তার নিজে থেকে কোনো কথা বলে, লাকাতআনা মিনহুল ওয়াতিন, নিজের অভিব্যক্তি প্রকাশ যদি নিজের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তার কণ্ঠ নালীকে ছেদ করে দিব। সুতরাং আমাদের পক্ষে কোনো কথা বানিয়ে বলার কোনো সুযোগ আছে কিনা? রাসূলের যেহেতু নাই, আমাদের কি বানিয়ে কথা বলার সুযোগ আছে? সুতরাং আমরা যা শুনবো প্রতিটি কথা কোরআনে, প্রতিটি কথা কোরআন, আর প্রতিটি কথা হবে রাসূলুল্লাহর হাদিসে। যতক্ষণ থাকবো বিশ্বনবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটি কথা হবে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসে। বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। সূরার নাম সূরা কলম। সূরা কলমের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, আমি আপনার সৃষ্টি করেছি আপনাকে গোটা সৃষ্টিকুলের সবথেকে উত্তম সৃষ্টি হিসেবে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। সবথেকে উত্তম চরিত্র নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে পাঠালেন? আপনারা প্রশ্ন করতে পারতেন, রাসূলকে কেন পাঠালেন, কি প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিচ্ছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর সকল সৃষ্টিকুলের জন্য উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই পৃথিবীতে আসলেন, চারিদিকে অনাচার, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আছাড় মেরে কন্যা সন্তানকে মেরে ফেলা হতো। গোটা পৃথিবী এমন অসভ্য জাতিতে, এমন বর্বর জাতিতে রূপ নিয়েছিল। রাসূল জন্মগ্রহণ করার পরে জাহেলিয়াতের অসভ্য জাতিকে সভ্য জাতিতে রূপান্তর করলেন, ঠিক কিনা? এমন অসভ্য জাতি ছিল যারা বাইতুল্লাহ জিয়ারত করত,
পুরুষ এবং নারী অনাবৃত অবস্থায়, উলঙ্গ অবস্থায় নিজেদের শরীরের কাপড় চোপড় খুলে তারা একসাথে বাইতুল্লাহ প্রদক্ষিণ করত। তাদের কাছে প্রশ্ন করা হলো, তোমরা কেন অনাবৃত অবস্থায়, উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ জিয়ারত করতে এসেছো? তারা বলল, আমাদের শরীরের কাপড়গুলোতে যদি কোনো নাপাক লেগে থাকে আল্লাহর সাথে নাফরমানি হবে, সেই জন্য আমরা উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী একসাথে বাইতুল্লাহ জিয়ারতের জন্য এসেছি। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সেই জাতিকে, অসভ্য জাতিকে সভ্যতার রূপ দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা রিকনস্ট্রাকশনের কাজ করবেন। রাসূলের চাচা রাসূল পাথর নিলেন কাবা রিকনস্ট্রাকশনের জন্য। পাথর মাথায় টেনে বাইতুল্লাহ ভালো করে সাজানোর জন্য, আবার তৈরি করার জন্য, পুনরায় তৈরি করার জন্য রাসূল পাথর টানছেন। বিশ্বনবীজির কষ্ট হচ্ছে, তার চাচা দেখতে পেলেন মুহাম্মাদের কষ্ট হচ্ছে, সেই জন্য তিনি বললেন, মুহাম্মদ, তোমার পরনে যে ইজারাটা আছে, একটা লুঙ্গির মতো কাপড় ছিল, এই কাপড়টা খুলে তোমার কাঁধের উপর দিয়ে দিই অথবা মাথার উপর দিয়ে দিই, তোমার কষ্ট কম হবে। এটা দেওয়ার পরে তারপরে পাথর দিলে তোমার কষ্ট হবে। রাসূল নিজেই নিজের লুঙ্গিটাতে ইজারার মধ্যে হাত দিলেন, একটা কাপড় যেটা রাসূল নিজের পরনে ছিল। যখনই লুঙ্গির মধ্যে হাত দিলেন, আমরা লুঙ্গির গোছা বাঁধিলাম। বিশ্বনবীজি আমার লুঙ্গির গোছার মধ্যে যখন হাত দিলেন, রাসূলের ব্রেনে যখন একটা আঘাত আসলো, রাসূল চিন্তা করে দেখলেন, আমার লুঙ্গি খুলে ফেলবো, লজ্জাস্থান সবাই দেখবে, এটা কেমনে সম্ভব? এই চিন্তা যখন রাসূল মাথায় করলেন, লুঙ্গির গোছার মধ্যে শুধু হাত দিয়েছেন, সাথে সাথে বিশ্বনবীজি বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এত সম্মানিত ব্যক্তি ছিলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। লুঙ্গির গোছার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিজেই কুদরতি পদ্ধতিতে জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অপমানিত হতে দেব না। সুবহানাল্লাহ। তাহলে আরবের যারা উলঙ্গ বেহায়াপনা অবস্থায় বাইতুল্লাহ জিয়ারত করছিল, রাসূল যদি তার ইজারা, তার লুঙ্গির কাপড়টা খুলে ফেলতেন, তাহলে কি তার সাথে রাসূলের সমকক্ষতা হতো না হতো না? সেই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সম্মানকে রক্ষা করলেন। রাসূলের লুঙ্গি যেন তিনি খুলতে না পারেন, সেজন্য রাসূলুল্লাহকে বেহুশ করে দিলেন। রাসূলুল্লাহ যাতে লুঙ্গি না খোলে, সেই জন্য আসমানি ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পড়েছেন, তখনই সকল সমস্যার সমাধান দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমাদের একজন আল্লাহ আছে কিনা? জোরে আমরা সেই আল্লাহকে একবার ডাক দিয়ে শুনি, আল্লাহ। আর জোরে আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। বিশ্বনবীর জীবনের প্রথম কথা কি ছিল? قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলেছেন ক্বালা, ততবারই হলো পৃথিবীবাসী বলে দিয়েছেন, এটাই হলো রাসূলের জন্য সবচেয়ে বড় দলিল আর প্রমাণ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবীর একটা হাদিস সংরক্ষণ করার জন্য আসমাউর রিজাল 1 লক্ষের থেকেও বেশি মানুষের কাছে হাদিস সংরক্ষণের জন্য গিয়েছেন। হাদিস সংগ্রহ করার জন্য গিয়েছেন, এটাকে বলে আসমাউর রিজাল। পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তার জীবনের ঘটনা টপ টু বটম সবটুকু সংরক্ষণ করার জন্য এত মানুষকে খোঁজা হয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রচনা করার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনী লিখে রাখার জন্য 1 লক্ষ বেশি মানুষের কাছে গিয়ে যাচাই করা হয়েছে তার কথাগুলো কি সত্য না মিথ্যা। মিথ্যা যিনি বলেছেন তার কাছ থেকে হাদিস সংগ্রহ করা হয় নাই। পৃথিবীতে এমন কোন ব্যক্তি যাকে সৃষ্টি করা হয় নাই যার ব্যাপারে এরকম বর্ণনা এসেছে। যার জীবনের প্রথম কথা সেটাও হাদিস, যার জীবনের মৃত্যু পূর্বের কথা সেটাও হাদিস, সেটাও সত্য কথা। সে কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী আমার জন্মের পরে যে কথা মুখ থেকে উচ্চারণ করলেন সেটা হলো সবথেকে বড়, শুদ্ধ, সুমহান, পবিত্র, উত্তম, সুউত্তম, মহাপবিত্র মহাবাণী আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরেই প্রথম যে শব্দটা তিনি তার জবানিতে উল্লেখ করলেন, সাহাবায়ে কেরাম বলছেন সেই কথাটা ছিল আল্লাহু আকবার কাবীরা। হাদিসের ভাষ্যমতে আল্লাহু আকবার কাবীরা সূরা তাওবায় যান, সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষের দিকে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীর মধ্যে এমন একটা কালিমা আছে, এমন একটা কালিমা আছে যেই কালিমাটা গোটা পৃথিবীর সকল কালিমাকে একত্রিত করার পরেও একটা কালিমার মতো এত মহান হবে না, এত সুমহান মর্যাদার অধিকারী হবে না। সেই কালিমাটা হলো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর তাকবীর ধ্বনি দেওয়া, লিল্লাহি তাকবীর, আর যেন লিল্লাহি তাকবীর। সুতরাং এই কালিমা যদি আমরা যখনই দেই আমাদের মনের স্পিড বাড়ে কিনা, প্রত্যেকের লোমকূপ গুলো দাঁড়িয়ে গেছে কিনা বলেন। গৌর গোবিন্দের তত্ত্বকে তসতস করে দিয়েছিল শাহজালাল, শাহপরাণ, তাদের একটি মাত্র ধ্বনির মাধ্যমে। আর সেই ধ্বনিটি ছিল আল্লাহু আকবারের ধ্বনি। এক হাতে তরবারি, এক হাতে কোরআন হাতে নিয়ে একটি মাত্র গর্জনে, একটি মাত্র তর্জনীর মাধ্যমে শাহজালালের তত্ত্ব তসতস হয়ে গিয়েছিল। আজ পৃথিবীর যত দুষ্ট লোক আছে, ইসলাম বিদ্বেষী আছে, ইসলামকে পরাজিত করতে চায়, ইসলামকে দুনিয়া থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহু আকবারের ধ্বনি এত পাওয়ারফুল, এত বড় মারণাস্ত্র যে আল্লাহু আকবার ধ্বনি দিলে তারা প্রকম্পিত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। থামুন, আমাকে কথা বলতে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, বলুন, আপনি বলুন, আমরের সিগা। ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি শুধু মুসলমানদের রাসূল নই, আমি শুধু মুসলমানদের রাসূল নই, মুসলমানদের নবী নই, আমি হিন্দুদেরও রাসূল, বৌদ্ধদেরও রাসূল, খ্রিস্টানেরও রাসূল, বাহাই ধর্মের অনুসারীদেরও রাসূল। আমি গোটা পৃথিবীর যত মানুষ আছে সবার কাছে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
কোন নবীর ব্যাপারে, কোন রাসূলের ব্যাপারে, কোন পয়গম্বরের ব্যাপারে এমন একটি আয়াত নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। আদম আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠিয়েছেন। তাদের ব্যাপারে একটি ডকুমেন্টও কোরআনে নাই, একটি ডকুমেন্টও কোনো হাদিসের মধ্যে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে কোট করে বলে দিয়েছেন, ওগো নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য, চাই সে অন্য ধর্মের অনুসারী হোক, প্রত্যেকের জন্য আমি রাসূল হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির কাছ থেকে টাকা ধার এনেছিল। কর্জে হাসানা না, কর্জে হাসানা বলছেন, কেউ ঝামেলায় পড়লে টাকার প্রয়োজন, আপনার এলাকায় আর একজন লোকের কাছে টাকা আছে, আপনি জানেন ওনার কাছে গেলে টাকা পাবো, তার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে কিছু টাকা কর্জে হাসানা দেন, আপনার টাকাটা অমুক তারিখে পরিশোধ করে দেবেন। ওয়াদা করে আসে, তারপরে টাকা পরিশোধ করে। সূরা বাকারা 283 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন ওয়াদা করবে, কারোর সাথে চুক্তিনামা করবে, সেই চুক্তিনামাটা তোমরা সুন্দর করে লিখে রাখবে। আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন সূরা বাকারার 283 থেকে এই দিকের কয়েকটা আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা। এই চুক্তিনামাগুলো তোমরা লিখে রাখো, কারণ তোমরা যে কোনো কারণে চুক্তিনামায় তোমরা যার কাছ থেকে যেটি নিয়েছো সেটি ভুলে যেতে পারো। এই ভুলে যেতে না যাও, সেই জন্য তোমাদের এই চুক্তিনামা তৈরি করো। এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? ইহুদির কাছে চুক্তিবদ্ধ হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে টাকা আনলেন, ইহুদির টাকা আবার ফেরত দিয়ে দিলেন। যথাসময়ে টাকাগুলো ফেরত দেওয়ার পরে ইহুদি রাসূলুল্লাহকে বলছে, মুহাম্মদ, তুমি আমার টাকাগুলো ফেরত দাওনি। কে বলছে? ইহুদি। রাসূল বলছে, আমি তোমার টাকা নিয়েছিলাম, তোমার সাথে ওয়াদাকৃত টাকাগুলো আবার যথাসময়ে দিয়ে দিয়েছি। এমন সময় একজন সাহাবী আসলেন, বিশ্বনবী বলেন, ও সাহাবী, এই ইহুদির কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, আবার এই ইহুদির টাকাকে তার কাছেই আমি ফিরে দিয়েছি। সাহাবী, তোমার কি বিশ্বাস হয়? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপরে হলফ করে বলছি, আপনি যে সাহাবী, আপনি যে ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন, এই ইহুদির কাছে আবার টাকা ফেরত দিয়েছেন, আমি হলফ করে বলতে পারি। রাসূল বলছেন, তুমি কেমনে বললাম? কারণ আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছি তখন তুমি ছিলে না, আবার আমি যখন টাকা ফেরত দিয়েছি ইহুদির কাছে তখনও তুমি ছিলে না। ও সাহাবী, তুমি কেমনে বললে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে দৃশ্যমান খোদা, আমরা মূর্তি তৈরি করতাম, মূর্তির পিছনে কিছু একটা দিয়া ঠেস দিয়া দাঁড় করায় রাখতাম, তাকে পূজা করতাম, অর্চনা করতাম, তার উপরে আমরা তার পায়ের নিচে নিজেদের মাথা ঠুকতাম। ওই যে সূর্যটা দেখতাম সমুদ্রের কিনারে গিয়ে, সূর্যের দিকে তাকিয়ে আমরা তাকে উপাসনা করতাম, পূজা করতাম, অর্চনা করতাম। ওগো নবীজি, আপনি যখন আমাদেরকে শেখালেন চন্দ্রের পূজা করতাম, গাছের পূজা করতাম, বড় মাছ দেখলে মাছের পূজা করতাম, আপনি আমাদেরকে শেখালেন এই সবগুলোই হলো শিরক। এই যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন একজন স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। না দেখা আল্লাহকে আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমরা কোনোদিন জান্নাতকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, আমরা কোনোদিন, ও নবী, আমরা কোনোদিন আল্লাহর প্রেরিত ফেরেশতা কুলকেও দেখি নাই। সুতরাং আমরা এগুলো না দেখে যখন আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছি, সেই হিসেবে আমি ধরে নিয়েছি আসদাকুস সাদিক, এই পৃথিবীর সবথেকে বড় বিশ্বস্ত বন্ধু হলেন মুহাম্মদ। সেই হিসেবে আমি বলতে পারি হলফ করে আল্লাহর কসম, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ,
আমি এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম মুহাম্মদ, তোমাকে যে পরীক্ষা করছিলাম সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো মুহাম্মদ। আমি পবিত্রতা অর্জন করে এসেছি, আজকে আমি এসেছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য মুহাম্মদ। সে পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। আমি এসেছি তোমার কাছে কালেমা পড়ার জন্য, আমাকে কালেমা পড়াইয়া দাও। বিশ্ব নবীজি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইহুদি মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ইহুদি তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি কি শুধু মুসলমানদের রাসূল ছিলেন? গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন রহমত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি তো গোটা পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমতের মূর্ত প্রতীক হিসেবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ওগো উম্মাহাতুল মুমিনিন, আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন, বিশ্ব নবীজির জীবন কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়েছো? কোরআন তো হলো থিওরিক্যাল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসা কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাস্তব কোরআন। মুহাম্মদ যেখান থেকে হাঁটে সেখান থেকে আল্লাহ রহমত বরকত ঢেলে দেয়। বিশ্বনবীজি আমার ছোট্ট বাচ্চাদেরকে কেমন আদর করতেন? ছোট বাচ্চারা যখন বিকাল বেলা মাঠে খেলতে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করতেন। রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। শুধু তাই নয়, ছোট বাচ্চারা খেলতেছে, বিশ্বনবী খেলা দেখতেছেন। হঠাৎ একটা ছোট বাচ্চা খেলতে আসে বিকাল বেলা। সেই বাচ্চাটা কয়েকদিন যাবৎ খেলতে আসে না। রাসূল প্রশ্ন করল, তোমাদের সেই সঙ্গীটা কোথায়? সেই ছেলেটাকে দেখছি না খেলতে। ছোট বাচ্চারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ছেলেটা কয়েকদিন যাবৎ 3 দিন যাবৎ বাসায় ফিরছে না, বাসা থেকে খেলতে আসছে না। রাসূল বলেন, তোমরা কি তার ঠিকানাটা দিতে পারো? বাচ্চারা বলল, হ্যাঁ ঠিকানা দিতে পারি। রাসূল তার ঠিকানাটা সংগ্রহ করে বাচ্চাটার বাড়ি চলে গেল। সেই বাচ্চার বাবা ছিল একজন ইহুদির সন্তান। রাসূল ভিতরে গিয়ে দেখে ছোট বাচ্চাটা একাই শুয়ে আছে। বিছানার মধ্যে পড়া বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দেখে প্রচন্ড জ্বরে মাথা ফেটে যায়। বিশ্বনবীজি দেখে বাচ্চার কোনো হুঁশ নাই। বাচ্চাটাকে মাথায় হাত দেওয়ার পরে বাচ্চা বুঝতে পারল না। রাসূল বাচ্চাটাকে মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাচ্চাটাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিলেন। বাচ্চাটা জ্বর থেকে উপশম হলো, বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এই বাচ্চাটা বেহুশ থেকে হুঁশ ফিরে আসলো। বাচ্চাটা বুঝতে বাকি রইল না, ইনি কোনো সাধারণ মানুষ নন, তিনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত প্রিয় বান্দা। এই বাচ্চাটা যখন যৌবনে পদার্পণ করল, বিশ্বনবীজির কাছে এসে বলছেন, ওগো নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন আমার মাথায় হাত বুলিয়েছিলেন আমার জ্বর উপশম হয়েছিল, আমি অসুস্থ থেকে সুস্থ হয়েছিলাম। সেদিনই আমি শপথ করেছি আমার যখন বয়ঃপ্রাপ্ত হব তখন আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলের কাছে হাত দিয়ে বলছেন, ওগো নবী, আপনি আমাকে পড়ায়া দেন কালেমার সুধা। বিশ্বনবী পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বাক্ষর রেখেছেন, রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন, কোন ব্যক্তি যদি সেই রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে সেই রাস্তা দিয়ে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বলতো। নাকের সুঘ্রাণ পেতেছি মনে করতো সবাই, এই নাকের সুঘ্রাণ কেমন সুঘ্রাণ? রাসূল বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অন্য কোনো ব্যক্তি সেই রাস্তা দিয়ে হাঁটার সময় তারা বলতো, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আমাদের নাকে তার ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে কেমনে আদর করতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে আতর দিতেন। কোথায়? হাতের তালুতে, এটা সুন্নাত। বিশ্বনবী কপালে আতর দিতেন, সুন্নাত। মাথার মাঝখান দিয়ে সিটি করতেন, দুপাশের চুলগুলো দিয়ে মাথার মাঝখানে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন। আতর আস্তে আস্তে এসে এখানে এসে জমা হতো। রাসূল মসজিদের যেখানে সেজদা দিতেন সেই সেজদার জায়গায় আতরের কারণে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ।